অবশেষে গ্রেপ্তার হলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত আলোচিত চরিত্র মিল্টন সমাদ্দার। সন্ধ্যায় রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। তবে আটকের খবর শুনে তার প্রতিষ্ঠিত আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলার তথ্য মিলেছে। ডিবি বলছে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্ত করবে সংস্থাটি। বিস্তারিত দেখুন সুমন তানভীরের প্রতিবেদনে। না, সব কাগজ তো থাকবে না। সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। নিজের বিরুদ্ধে ওঠা ৮০০-র বেশি মরদেহ গোপন করার অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে নিজ ফেসবুক পেজে এমন ব্যাখ্যা দেন আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। তবে রাজধানীর কয়েকটি কবরস্থান থেকে তার প্রতিষ্ঠানের নামে করা ডেথ সার্টিফিকেটে পরিচয়হীন মানুষেরও অস্তিত্ব মেলে। স্থানীয় কাউন্সিলরও জানান মরদেহ দাফনে সহযোগিতার জন্য কোনোদিন সহযোগিতা চাননি মিল্টন। কবর দিতেছে না চাপা মাটি দিতেছে তো কেউ জানে না, আমার কাছে বা আমাদের কারো কাছে সেইগুলোর ব্যাপারে আসে না। পুরো কল্যাণপুর এলাকায় তার বিরুদ্ধে যেন অভিযোগের অন্ত ছিল না। সবারই অভিযোগ ফেসবুকে সরব থাকলেও এলাকার মানুষের সঙ্গে ছিল বৈরিতা। কাউকেই পাত্তা দিতেন না মিল্টন। মারছে তখন আম্মা আরেকটা ছেলে হাত ধরছে, হাত ধরার পরে আম্মার হাত ফালাই দিয়ে ও আম্মারে মনে করেন যে ৪-৫টা ঘুষি মারছে। আর একটাই কথা, আমার উপর মল পর্যন্ত হাত আছে, আমি এখনই ফোন দিলে কাদের সাহেব আমার ফোন ধরবে। মানবতার ফেরিওয়ালা নামে তার বিভিন্ন কুকর্ম গত কয়েকদিন ধরেই উঠে আসতে থাকে বিভিন্ন মিডিয়ায়। অবশেষে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে ডিবি। এ সময় কল্যাণপুরে তার আশ্রমে অপারেশন থিয়েটারের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবার, তাহলে অপারেশন থিয়েটার থাকে হাসপাতাল থেকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণ সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন। আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। গ্রেপ্তারের খবর শোনার পরপরই মিরপুরের আশ্রম থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র সরাতে দেখা গেছে মিল্টনের স্ত্রী সহ আত্মীয় স্বজনকে। এ ব্যাপারে ডিবি জানায় সব কাগজপত্রই জব্দ করা হবে। আমরা আমাদের তদন্ত টিম সে কাজগুলি খোঁজ খবর নিচ্ছে, কাগজগুলি তার ওয়াইফকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং কাগজগুলি আমরা উদ্ধার করব। মিল্টন সমাদ্দার নিয়মিত মাদক সেবন করতেন বলেও তথ্য মিলেছে। বিভিন্ন সময় তার উগ্র আচরণ যেন তারই প্রমাণ। সুমন তানভীর, RTV, ঢাকা।